ফিরে এলাম বিরতির পর। রথের সাথে কাঁঠালের গভীর সম্পর্ক। প্রত্যেক বছর রথের মেলার আগেই মহিষাদলে হাজির হয় কাঁঠাল বিক্রেতারা। নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, দক্ষিণ 24 পরগনা থেকে চাষিরা আসেন কাঁঠাল নিয়ে। দাম রয়েছে সাধ্যের মধ্যেই। কাঁঠাল বিক্রির আশায় এখন দিন গুনছে ক্রেতা বিক্রেতা উভয়ই। হুগলির মাহেশের রথের পরেই স্থান রয়েছে মহিষাদলের প্রাচীন রথের। প্রত্যেক বছরই হাজার হাজার মানুষ আসেন মহিষাদলের রথ দেখতে। দিন যত যাচ্ছে মানুষের ভিড়ও তত বাড়ছে। রথের পূর্ণ রশিতে টান দিতে শুধু জেলার মানুষই নন, হাজির হন পার্শ্ববর্তী জেলা ও ভিন রাজ্যের মানুষও। এখনও এই রথের দিন মহিষাদল রাজবাড়ি থেকে রাজা আসেন। পালকি চড়ে রাজা হরপ্রসাদ গর্গ আসেন। রাজা বাহাদুরের সঙ্গে সঙ্গে চলে রাজছত্র, দেহরক্ষীর হাতে থাকে রূপোর বর্ষা। রাজা পালকি থেকে নামার আগে নিয়ম মেনে এখনও ডঙ্কা বাজায়। এরপর সুপ্রাচীন কাল থেকে চলে আসা নিয়ম মেনেই এগোয় রথের আচার অনুষ্ঠান। তবে মহিষাদলের রথের অধিষ্ঠিত দেবতা হিসেবে গোপালজিউকে প্রাধান্য দেওয়া হয়। সাথে যান জগন্নাথ দেব, সাথে যান না বলরাম ও সুভদ্রা। মহিষাদলের রথের অন্যতম আকর্ষণ হল কাঁঠাল। রথের প্রায় এক মাস আগে থেকে নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি, দক্ষিণ 24 পরগনা থেকে চাষিরা তাদের বাগানের কাঁঠাল নিয়ে মহিষাদলে হাজির হন। মহিষাদল রাজবাড়ির আম্রকুঞ্জে এবং পুরাতন বাসস্ট্যান্ডের নিকট বসে কাঁঠালের মেলা। চাষিরা তাদের বাগানের সেরা কাঁঠাল নিয়ে হাজির হন। তবে দাম থাকছে সাধ্যের মধ্যেই। 50 টাকা থেকে 500 টাকা দামের কাঁঠাল রয়েছে। কাঁঠালের সাইজ ও গঠনের ওপর নির্ভর করে দাম। রথের কাঁঠাল কেনার জন্য মুখিয়ে থাকেন এলাকার মানুষ। প্রত্যেক দিন সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে কাঁঠাল বিক্রির স্টল। মহিষাদলের রথের মেলা প্রায় 249 বছরের পুরনো। শোনা যায় মহিষাদলের রাজা আনন্দলালের স্ত্রী রানী জানকীর উৎসাহে 1776 সালে রথযাত্রা শুরু হয়। সেই থেকে চলে আসছে এই রথের মেলা। দিন যত গিয়েছে মেলা বহরে বেড়েছে। আগে তো 15 দিনের মেলা হতো, এখন তা চলে 1 মাস ধরে। আগে মেলায় পালা গান হতো, কলকাতা থেকে যাত্রার দল আসতো। সময়ের হাত ধরে সেই সব এখন হারিয়েছে। মেচেদা হলদিয়া সড়ক পথেই পড়ে মহিষাদল। হলদিয়া যাওয়ার নতুন বাসস্ট্যান্ড বা মেচেদা যাওয়ার পুরনো বাজার বাসস্ট্যান্ডে নেমে 10 মিনিট হাঁটলেই রথের মাঠ বা সড়ক।
নদিয়ার করিমপুর থেকে আগত এক বিক্রেতা কৃষ্ণপাল জানিয়েছেন, সারা বছর তাঁরা অপেক্ষা করে থাকেন এই মহিষাদলের রথের জন্য। মহিষাদলের রথে কাঁঠাল বিক্রির উপযুক্ত পরিবেশের পাশাপাশি ভালো বিক্রি হয়। মহিষাদল রথের সঙ্গে কাঁঠালের একটা সম্পর্ক রয়েছে, সেখানে কাঁঠাল কি আপনারা নিয়ে আসছেন? হ্যাঁ, বিক্রি হবে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা এসেছি করিমপুর, নদিয়া। মহিষাদলে রথে কেন আসা? মহিষাদলে এসে এখানে আমাদের মালটা বিক্রি হয় ভালো, জন্য আসা। কি পরিমাণ, কত দামের রয়েছে, কত পরিমাণ কাঁঠাল নিয়ে এসেছে? এখানে আমাদের মোটামুটি 1 লরি মাল নিয়ে এসেছি। এখানে মোটামুটি 50 থেকে 500 টাকা অবধি বিক্রি আছে। শুধু কি নদিয়া না অন্যান্য? না, নদিয়া, মুর্শিদাবাদ, 2 জায়গার মাল আছে। এই মানে বিভিন্ন জেলার যে কাঁঠাল রয়েছে, তবে নদিয়া জেলার কাঁঠালের মানে গুণগত মান, স্বাদ কেন ভালো? ওদের মানে ওখানে আমাদের মানে জমির আবাদটা ভালো হয়, কাঁঠালে খেতে ভালো হয়, জন্য জমি চাষ আবাদ ভালো করে চাষিরা। বলছি, সারা বছর কি এই মহিষাদলের রথের জন্য আপনারা অপেক্ষা করতে থাকেন? হ্যাঁ, এটা আমাদের মানে ভালো লাগে ব্যবসাটা। এই সময়টা এখানে আসতে ভালো লাগে, আমাদের ওয়েদারটা ভালো লাগে। পরিবেশটা কেমন? পরিবেশটা খুব ভালো। অন্যদিকে ক্রেতা গণেশ রুইদাস জানিয়েছেন, মহিষাদলের রথের সাথে কাঁঠালের গভীর সম্পর্ক। তাঁরা এই দিনগুলোর জন্যই অপেক্ষা করে থাকে। তার সঙ্গে কাঁঠালের একটা যে সম্পর্ক, কি বলবেন? খুব জড়িয়ে আছে। মহিষাদল রথের সঙ্গে কাঁঠালের সম্পর্ক সম্পূর্ণ মাটির মানুষের মতো জড়িয়ে আছে একেবারে। আর আমরা অপেক্ষা থাকি, আষাঢ় মাসে রথ এলে এই কাঁঠালের অপেক্ষায় আমরা ওয়েট করি। আর এত কম দাম এরকম কোনো জায়গায় পাওয়া যায় না মহিষাদল ছাড়া। আমরা এই মার্কেট করতে আসছি, কাঁঠালি কিনতে আসছি আমরা। বলছি, প্রচুর পরিমাণ কাঁঠাল থাকে এখানে? হ্যাঁ, প্রচুর প্রচুর। শুধু এখানে নয়, আরো বিভিন্ন জায়গায় কাঁঠাল লাভ দিচ্ছে মহিষাদলে ছড়িয়ে ছিটিয়ে। এটা মেন আড়ত আছে রাজবাড়ির ভিতরে। ভালো পরিমাণ প্রচুর কাঁঠাল। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।